হাতে মেহেদি পায়ে আলতা, মাথায় সিঁদুর পরে কি দোষ করেছি আমি, যাচ্ছি সে কা করে। একটা ধ্যান রাখবে, ধ্যান রাখার কথা বটে যে সব থেকে বেশি ধোকা এই বিটি ছিলাগুলাই দেয় নকি দাদা। আর তোরা দমা সাধু নাকি? একদম আমরা সাধুই বটি, আমাদের এই বড় বড় দাড়ি গোজায় তোদের গোজায়, হ্যাঁ তো আমরা সাধুই বটি। সাধু সাধু হলে তো সাধনের দরকার হয় না? না আমরা ওই সাধুটা লই কে পেন্দা সাধুটা লই নকি দাদু, আমরা পেন্দা সাধুটা লই। যারা অরিজিনাল সাধু তারা সাধন করিবে কেই নাই, তো তোরা বেমান সাধু। আমরা অরিজিনাল সাধুটাই বটি, বিটি ছিলার আমাদের দরকার নাই কে। বিটি ছিলা গেলা তোরা নিজেরা অন্য অন্য জিনিস দেখেলে আমরা একাই থাকতে পারি নকি দাদা। সিঙ্গেল তোরা মরদ বিয়া করিলে বিটি ছিলা বিয়া করিস না, তোদের আমাদের দরকার হবে না। মানে লিলি তোর কথাটা মানে লিলি, আমরা মরদে বিয়া করে নিব, কিন্তু যদি মরদে আমরা দাদা বিয়া করে লি তাহলে চুড়ি কানের লিপস্টিকটা কে কিনে দিবে? তোর মসিয়ে সেই মরদ লোক থাকবে তবেই কিনে দিবে নকি দাদা। তোরা বিটি ছিলা কি পারে আর কি পারে না সেটাই তুই জানিস না। দরকার হলে ইট ভাঙা যাব, কিন্তু তোরা আগে চুড়ি কানের লিপস্টিকের পয়সা খুঁজব না। বড় দম তোদের, যদি অতই দম আছে তাহলে এখানে প্রমাণ হয়ে যায় যে ছেলেদের বেশি দম আছে না মেয়া লোকগুলোর বেশি দম আছে। একটা ভোট হয়ে যাক নকি দাদা, হবে একটা। হ্যাঁ তাহলে তোর মা মাসি গুলাকে দেখিনো একবার হাততালিটা দিয়ে। দেখো মা মাসের এই খালা ভরার কাছে হারিয়ে যাব যদি হাততালি আর কুলকুলি না দিও। জোরদার করে সবাই মিলে শুনতে পালিস? এ দাদা সত্যি করে বলবে কেউ শুনতে পাইছো? এই খাল ভরা বাদে বলছে শুনতে পাইলো না, তারা বল জোরদার করে হাততালি আর কুলকুলি দুটোই শুনতে পালিস? যেমন বিহা করে লুলুলি দিছে এইরকম ভাবি আমাদের হাতের তালিটা। আর তুই দেখবি এই মরদ লোকের পাওয়ারটা, দেখবি মরদ লোকের পাওয়ারটা। কারণ কোথায় আছে দাদা যে জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না নাকি? ওই জন্য তোরা লাখ টাকার ফোনটা রাখি কিসের জন্য? ওই বিটি ছিল ফোন করার জন্য রাখিস না? ফোনটা তোদের বিটি ছিলাগুলোর জন্য নেই, রাখি নাই। আমার বন্ধুগুলোকে ফোন করে ডাকিবার জন্য ডাকি যে আরে মদ খাতে যাবো জন্য কি, তোদের বিটি ছিলাকে ফোন করবার জন্য রাখি নাই। একবার দাদা যতগুলো মরদ আছো কণিকা কর্মকারকে আর মেয়া লোকগুলোকে দেখাই দাও যে মরদ লোকের পাওয়ার কতটা আছে, একবার ছেড়ে হয়ে যাও বুঝলি? তো শোন তোদের বেটা ছেলেগুলোর মতন আমাদের বে হয়ে গেল, তো বুঝতে পারলিস? আমাদের মেয়া লোকগুলোর মান সম্মান আছে, তোদের বেটা ছেলের আছে? এ দাদা আমরা বে হইয়া তারা এক নম্বরের বে হইয়া, নালে এত কুলুকুলি দিছিস। আমরা যদি বে হইয়া হয় সকাল বেলায় কুলির মুড়াটা দেখবে, কারো যদি একটা মুরগি ছাকে কোনো বাইকে চিপে দিয়েছে না ছেলেগুলাই কিছু বলবে নাই। মেয়া ছেলেগুলা ঝগড়াটা দেখবে, তোকে দেখে লি বলো, তোকে পটকে পটকে মারি বলো। তো তার মানে এই লয় যে তারা দোষ করবে সেটা আমরা মানে বুঝতে পারলিস? কোনদিন নাই মরদের সঙ্গে পাঙ্গালিতে আসিস না। এই মরদ বটে পাকা তাল আর মরদ একদম চিরকাল, কোনদিন মেয়া লোক ছাড়া এক পা বুঝতে পারবে না। ফুটানি কেন করছিস? सुनेले करण কথায় আছে যে दादा पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है, वो पहाड़ जितना भी ऊंचा हो रहता आसमान के नीचे है। और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे है নাকি? ওই যে একটা বিটে ছেলে বিয়া করতে তারা 10 গাড়ি বরযাত্রী নিয়ে যাস, তোদের দমে লজ্জা না? ওই জন্য 10 গাড়ি বরযাত্রী আমরা মুখে মুখে নিয়ে যাই না, তোর বাপে আর আমাদের দরকার নেই যে আমরা আসি না, তোদের দরকার হই যে তোরা মাগিতে যাস আমার বাপের কাছে আর আমাকেও নিতে যাইস। দেখছো দাদা বলতে দিছে না, মাঝে টক দিয়ে দিছে। এই জন্যই বলি দাদা যে ওই কুকুরকে ডর লাগে নাই, ওই কুকুরকে ডর লাগে নাই, কুকুরের ওই দাঁতগুলোকে ডর লাগে। আর এই মেয়া লোককে ডর লাগে নাই, মেয়া লোকের ওই কিচকিচানিটাকে ডর লাগে। মা তুমি কথা বলবে, বলতেই দিবে না আমাদেরকে। আর যদি বলতে দিস তো মরদ লোক যেটা করে দেখাতে পারি সেটা তোরা যদি মেয়া লোকগুলো করে দেখাই দিতে পারি তাহলে মানিয়ে নিব নাকি? হ্যাঁ তুই পারবি যেটা জয়ন্ত বাউরি আর এই মরদ লোকগুলো করে দেখাতে পারবি? তুই দেখা কি দেখাতে পারবি আর আমরা কি পারি না বল? হ্যাঁ দাদা মেয়া লোকের সঙ্গে চ্যালেঞ্জ, যেটা এই মরদ লোকে করে দেখাই দিতে পারবে। যদি এটা করে দেখাই দিতে পারে তো কণিকার জুতাটা আমি গালটা নিয়ে নিব, ঠিক আছে? তো তোদের জিনিসটা আমরা করে
এখানটা আমার ডিগবাজি দিয়ে দেখা এখানে তুই তো একাই দেখান দিলিস আমাদের মা মাসিগুলাকে দেখালে এখানে যদি 100 জন এসেছে তো 99 জন তাদের জিন্স প্যান্টটা পরে এসেছে তুই যদি মরদ বেটা ছেলে বড়ি তো আমাদের শাড়িটা পরে উঠ না কত বড় বটিস শাড়ি তুই মরদ লোকে শাড়ি পরা দেখাচ্ছিস শুন বিড়রা বটে বিড়রা একটা বিশাল সোনাজ পার্টি আছে তুই জানি না সেই সোনাজ পার্টির সখী গিলা কিন্তু এই মরদ লোকলাই সাজে নাকি এ খালভরা নিজে দোষটা নিজেই বলে দিচ্ছি তো ওই সখীগুলাই দেখবিস কোনদিন গণেশ কার্তিক ঢুকে তো লেডিসের ছৌ নাচ কোনদিন বাপ জীবনে দেখেছিস পুরুলিয়া ছিল ওই ছৌ নাচ দেখিব না তো তবে যদি দেখেছিস তো ওটাও দেখেছিস নিশ্চয় যে বিটি ছেলে উলফা দিয়েছে না নাই দিয়েছে বিটি ছিল উলুফা বিটি ছিল ভালো করে স্কুটি চালাতে পারে না দাদা ইয়ারা দিবে উলুফা ইয়াদের বিটি ছিল জানেই না যে স্কুটির ব্রেকটা কোথায় থাকে ইয়াদের বিটি ছিলার ব্রেকটা কোথায় থাকে বলো না দাদা পাটা এ এ এ এরকম করে ব্রেক দিস আর তোরা বিটি ছিলার ডিজাইন দেখাচ্ছে তা তো সংসার চালাই দেখান দি তোদের মতন মরদের দরকার হই নাই মরদ না হলে তোরা বকে মরবি শুন বাঙালিস না তোর আমার ঝগড়া কোনোদিন শেষ হবে নাই নিয়ে আসবো পরবর্তী গান এই ধরনেরই নাচের গান আর নাচের গানের সঙ্গে নিয়ে আসবো লাইভ ডান্স মিস প্রিয়া প্রিয়া মঞ্চে চলে এসো হ্যালো 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 তো নমস্কার সর্বপ্রথমে জানাবার গুরুজনদের চরণ ছোট্ট কোটি প্রণাম তারপর জানাবার ছোট ছোট ভাই বোনদের আন্তরিক ভালোবাসা আমি গান গাইব গানের মাঝে যদি কিছু ভুল ত্রুটি করে থাকি নিজের মনে করে ক্ষমা করবেন जीती थी जिसके लिए जिसके लिए मरती थी एक ऐसा लड़का था जिसे मैं আমি ভালোবাসেছিলি এগো শুধুই তোকে এই মনটা দিয়েছিলি আমি শুধুই তোকে আজ কি ছলো না দেখাই দিলি ও আমার মনটা ভাঙে দিলি ও জীবনটা জ্বালে দিলি
আমার চাংড়া বন্ধুগুলো গান ভালো লাগছে না? তারপর জোরদার করে মরদ বেড়ে ছেলের মতন হাততালি আর গুলগুলি সবাই মিলে। তো ঠিক আছে, নিয়ে আসি এরকম নাচের গান নাকি? প্রীতি যে করেছে ভাই এগো জাতি ছাড়া যায় গো, প্রীতি